দেখতে পারবো। নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়াতে আপনাদের সকলকে স্বাগত। আমরা কিন্তু এখন উপস্থিত রয়েছি আদর্শ সংঘ। দেখতে দেখতে আর হাতে গোনা কয়েকদিন বাকি কিন্তু দুর্গাপুজো। দুর্গোৎসব বাঙালির কিন্তু একটা শ্রেষ্ঠ উৎসব, আমরা সেটা জানি। আর কদিনের মধ্যে যেটা আমরা দেখতে পাচ্ছি যে খুঁটি পুজো মানে আর পুজোর কিন্তু আর বেশি দিন নেই। আর ইসলামপুরে বিগ বাজারের পুজোর মধ্যে কিন্তু আদর্শ সংঘের পুজো কিন্তু আমরা সকলেই ওয়েট করি যে কি এবার ঠিক থাকবে, বাজেট কত থাকবে, এবার কি কি থাকছে সকলটাই আমরা এখন দেখে নেওয়ার চেষ্টা করবো। চলুন আর কথা না বাড়িয়ে আমরা দেখানোর চেষ্টা করছি। এখানে ইতিমধ্যেই কিন্তু দেখতে পাচ্ছেন খুঁটি পুজো শুরু হয়ে গিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আমরা এক এক করে আমাদের ক্লাব যারা সদস্য মেম্বার্স রয়েছেন আমরা অনুরোধ রাখবো আমাদের গেস্টদেরকে সকলকে উত্তরীয় পরিয়ে প্রথমেই আমাদের সুমিতা রয়েছেন, সুমিতাকে অনুরোধ করছি। আমরা দেখতে পাচ্ছি যারা অতিথিবৃন্দ রয়েছেন তাদেরকে কিন্তু সম্বর্ধনা করা হচ্ছে। আমরা কিন্তু সরাসরি সেই চিত্রটি আপনাদের উত্তরীয় পরিয়ে কিন্তু চলছে। এরপর আসছেন ধীরে ধীরে আমাদের সভাপতি মাননীয় শ্রীকৃষ্ণ দাস মহাশয়কে আমি অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। যে আমরা উপস্থিত রয়েছি, যারা নতুনভাবে যুক্ত হয়েছেন তাদেরকে আবারও জানিয়ে রাখি যে আমরা উপস্থিত রয়েছি দেশবন্ধু পাড়া সার্বজনীন যে দুর্গাপুজো হয় সেখানে, সেই প্রাঙ্গণে আমরা উপস্থিত রয়েছি খুঁটি পুজো। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা দেখতে পারবো খুঁটি পুজোর। আমাদের মহিলা যারা রয়েছেন তাকে বরণ করবার জন্য আমি সকলকে অনুরোধ করব। আমরা অনুরোধ করব অভিজিৎ চক্রবর্তীকে বরণ করে। দেখতে পাচ্ছেন এক এক করে বিশিষ্ট যারা ব্যক্তিগণরা রয়েছেন তাদেরকে কিন্তু যারা ক্লাব মেম্বারের সদস্যরা যারা রয়েছে, ক্লাবের সদস্যরা যারা রয়েছে তারা কিন্তু এক এক করে উত্তরীয় পরিয়ে তাদের কিন্তু সম্বর্ধনা জ্ঞাপন করছেন। আমরা কিন্তু সরাসরি সেই চিত্রটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন অবশ্যই সভাপতি শ্রী কানাইলাল বোথরা মহাশয়, তাকে বরণ করে নেবেন আদিত্য কুমার শর্মা। আমি আদিত্যকে অনুরোধ করবো, অর্থনৈতিক আদিত্যকে কানাইলাকে বরণ করে নেবার জন্য। আচ্ছা, তাহলে আপনি একজন করলে হবে। জয়কে অনুরোধ করবো আমাদের সকলের প্রিয় ব্যাপারটা আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সমন্বয় দুর্গাপূজা কমিটি আমাদের আর একজন বিশিষ্ট জন রয়েছেন বিজয়দা। আমি তাকে বলছি আমরা আগেই দেখেছি বিজয়দাকে, মিস করেছেন একদম। আমরা সমন্বয় কমিটি আরেকজন প্রাক্তন ক্লাব পুজো সেক্রেটারি আমাদের দাদা রয়েছেন, কুটুদা রয়েছেন আমাদের সাথে। কুটুদাকে বলবো মঞ্চে আসন গ্রহণ করবার জন্য। আমরা বরণ করলাম ইসলামের বিশিষ্ট সমাজসেবী অবশ্যই প্রাক্তন সেক্রেটারি চিত্রজিৎ রয় আমাদের সঙ্গে রয়েছেন। সবাইকে চিত্রজিৎ রয় দাদাকে আমি মঞ্চে ডেকে নিচ্ছি। চিত্রজিৎ রয় প্রাক্তন সেক্রেটারি আমাদের সঙ্গে রয়েছেন। চিত্রদা প্লিজ কাম টু দ্য স্টেজ। জার্নালিস্ট ক্লাবের সভাপতি সম্পাদক তপন কুমার বিশ্বাস, দুলুদাকে, গৌতম শিকদার মহাশয়কে আমরা ডেকে নিচ্ছি। বরণ করে নেব শঙ্কর পাল মহাশয়কে, বিজয়দাকে, বিশিষ্ট সাংবাদিক মঞ্জুর আলম, ইসলামপুর মহকুমা প্রেস ক্লাব সদস্য এবং বিশিষ্ট সাংবাদিক উত্তরবঙ্গ সংবাদ মঞ্জুর আলম আমরা দেখতে পেলাম আমাদের মঞ্চে উঠে আসলেন। রয়েছেন চিত্রজিৎ আমাদের সকলের একদম প্রিয়। চঞ্চলদা রয়েছেন আমাদের বিশিষ্ট সাংবাদিক। অবশ্যই দেখেছি চঞ্চলদা, প্লিজ আপনাদের এসে চঞ্চলদা প্লিজ, লুকানো যাবে না একদম। আমরা কাউকে ছাড়ছি না। আদর্শ মানেই আমাদের কাছে একটা বিশিষ্ট আদর্শ, একদমই তাই। সবাই ডিমান্ড আছে রাজকে ডাকো না। আমি দেখে নিচ্ছি, আমি অনুরোধ করবো রাজ সাহানি আপনাকে স্টেজে আসার জন্য। 3-4জন আমাকে এসে বলে ফেললো। ক্লাব সেক্রেটারি রাজ সাহানি প্লিজ কাম টু দ্য স্টেজ। যার ছায়া প্রতি মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমাদের জুনিয়র গ্রুপ, তারা ভীষণ অ্যাক্টিভ প্রত্যেকেই। দাদা প্লিজ উত্তরীয় পড়াচ্ছেন আমাদের ক্লাব মেম্বার শঙ্কর কুন্ডু, রাজ সাহানিকে বরণ করে নিলাম আমরা। নক্ষত্রের মাঝে আমরা সকলের নক্ষত্রের মাঝে যেমন ফুটে উঠেছে, আমাদের আলোকিত করে রেখেছে আমাদের পুরো মঞ্চ। একটা জোরদার একটা হাততালি হবে সকল গেস্টদের জন্য।
এভাবেই দেখতে মনোমুগ্ধকর পাচ্ছি যে পরিবেশে প্রায় আমাদের পরিপূর্ণ পুজো এবং পুরো স্টেজ সাংস্কৃতিক কিন্তু পুরো অনুষ্ঠানের ভরা এবং শুভ যারা দর্শক সূচনায় বৃন্দরা হয়তো রয়েছে আমরা তাদের খুব পা মেলাবো, হাত মেলাবো, সুর মেলাবো, ফুল কথা দেখতে মেলাবো। পাচ্ছি আমরা সরাসরি সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি। যারা নতুনভাবে যুক্ত হয়েছেন তাদেরকে আবারও জানিয়ে রাখি যে আমরা উপস্থিত রয়েছি আদর্শ সংঘের যে খুঁটি পুজো। এবার আদর্শ সংঘে কিন্তু 60তম বর্ষর কিন্তু একদমই তাই। Please congratulations, সুস্মিতার বাবা আমাদের মাঝে। সুস্মিতার স্ত্রীর নামটা আর কারোর সাথে পরিচয় করাতে হবে না, ব্যাপারটা নিশ্চয়ই একটা উত্তরে দিয়ে তাকে আমরা বড় ব্যাপারটা একটু প্রশান্ত মিস্ত্রি মহাশয় রয়েছেন, সুস্মিতার বাবা। আমরা দেখতে পাচ্ছি তাকে উদ্বোধন করিয়ে আমাদের ক্লাব সভাপতি বল করিলেন। অনেক ধন্যবাদ। অতিথিদের আমরা আসন গ্রহণ করবার জন্য আহ্বান জানাবো এবং তারপর ধীরে ধীরে আমরা অনুষ্ঠানের সামনে থ্যাংক ইউ যাদের এত সুন্দর অ্যাঙ্কারিং এ আমাদের এই অনুষ্ঠান পরিচালনা হচ্ছে আমরা কিন্তু আরেকবার আপনাদেরকে জানিয়ে রাখছি যে আমরা উপস্থিত হয়েছি দেশবন্ধু পাড়ার যে খুঁটি পুজো, সেখানে যেটাকে আদর্শ সংঘ আমরা সকলেই চিনি, সেই আদর্শ সংঘের প্রাঙ্গণে যেখানে খুঁটি পুজো হচ্ছে এবং এবার আদর্শ সংঘের 60তম বর্ষ। সরাসরি সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি। আমাদের ইসলামপুর বাসীদের প্রত্যেকের মনে কিন্তু একটা কোয়েশ্চেন থাকেই যে এবার আদর্শ সংঘের থিম কি হবে, বাজেট কত হবে। আমরা সবকিছুই কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। তার আগে কিন্তু আমরা দেখিয়ে দিচ্ছি যারা বিশিষ্ট ব্যক্তিগণরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এখানে আসন গ্রহণ করেছেন, তাদের কিন্তু সম্বর্ধনা জ্ঞাপন করা হয়েছে। আমরা কিন্তু সরাসরি সেই চিত্রটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। मैं अकेला ही चला था जाने पे मंजिल मगर मैं अकेला ही चला था जाने पे मंजिल मगर लोग आते गए और कारवां यही सिलसिला है देश बंधु पाड़ा आदर्श संघ का। शायद आपको याद होगा राजনের মনে পড়বে এই দেয়ালের উপরে একটি ছোট্ট সংকীর্ণ রাস্তা যেখানে মা দুর্গার আরাধনায় প্রতি হয়েছিল দেশবন্ধু পাড়া আদর্শ সংঘ আজ থেকে 60 বছর আগে। অনেক টানা পড়েন, অনেক উত্থান পতন, অনেক চাওয়া পাওয়া থেকেও বঞ্চিত হওয়ার পরেও আমরা আছি ময়দানে মাঠে মানুষের ভালোবাসা নিয়ে, আপনাদের সহযোগিতা নিয়ে। ইসলামপুরের পুরসভা পৌরপিতা কানাইলাল আগরওয়ালের সহযোগিতা নিয়ে, ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরীর সহযোগিতা নিয়ে আমরা দাঁড়িয়ে আছি। আপামর ইসলামপুর বাসীর সহযোগিতা নিয়ে। আমরা রাজনীতি বুঝি না, আমরা জাতিভেদ মানি না, আমরা মানি আমাদের ধর্ম শুধু একটাই, সেটা মানব ধর্ম, যেটা পৃথিবীর সব ধর্মের চেয়ে অনেক বেশি খাঁটি, অনেক বেশি বিশুদ্ধ। আর যে ধর্মের বাদক কখনো আমরা ভাঙতে পারি না, কারণ সেটা বিলীন হয় আমার আপনার দেয়া রক্তে একে অপরকে দিয়ে। যেখানে বৈরিতা কাটে হিন্দু মুসলমান শিখ ইসাই খ্রিস্টান সকলে, তাই সেই মানব ধর্মটাই আমাদের শ্রেষ্ঠ ধর্ম হোক। আর যে দেবীর আমরা পূজা করি সে দেবীর পুজোতে অর্ঘ্য প্রদান করেন একজন হিন্দু, কিন্তু সে অর্ঘ্যের ফুল জোগাড় করে সেই মালির ঘরের কোন মুসলিম ছেলে। এটাই বাংলা, এটাই ভারত। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, মিলন মহান, মিলন মহান। মুসলিম ছেলেটি যখন চা খায় জিজ্ঞেস করে না চায়ের দোকানের ছেলেটি মুচি না দম চন্ডাল, জিজ্ঞেস করে তুমি এই দোকানে কাজ করো, তুমি এই দোকানের কর্মচারী, সেটা তাই প্রথম পরিচয়। বাংলা ছেড়ে অন্য কোথাও গেলে আমার পরিচয় নয় আমি হিন্দু না মুসলিম না আমি খ্রিস্টান, আমার পরিচয় আমি বাঙালি। দেশ ছেড়ে দেশের বাইরে যখন আমরা বিশ্ব মানবতার জগতে ঠাঁই রাখি তখন আমার পরিচয় আমি ভারতবাসী, আই এম ইন্ডিয়ান। তাই আমরা ভারতবাসী হই, আমরা বাঙালি হই, এটাই হোক আমাদের প্রথম পরিচয়। কারণ পরবর্তীতে আমরা আমাদের অভ্যাগতদের দুর্নীতি জানাবো যারা এই মহামানবের মহামিলন মেলায় আজকে সমবেত হয়েছে। আমরা এরপর কিন্তু অবশ্যই আজকে আমাদের যে সভাপতি রয়েছেন কি উদ্দেশ্যে দেশবন্ধু পাড়া আদর্শ সংঘের খুঁটি পূজা এবং
বিগত বছরের চমকগুলোকে ছাড়িয়েও এই বছর কি চমক থাকছে বরং তার কাছে শুনে নিলেই ভালো হয়। মঞ্চে আহ্বান করবো দেশবন্ধুপাড়া আদর্শ সংঘের সভাপতি সম্মাননীয় শ্রী আসলে এত সুন্দর মুহূর্তে জয়পাড়ার এত সুন্দর স্পিচ আমাদের সত্যি সবাইকে ছুঁয়ে যাচ্ছে। আমরা হ্যাঁ একদমই তাই। জয়পাড়াকে জানিয়ে রাখছি যে বেশ কিছু সদস্য আমাদের মাঝে হয়নি। আমরা চাইছি ক্লাব কর্তৃপক্ষ চাইছে, আর আদর্শটা এটাই যে কাউকে উনি ছাড়বে না, অবশ্যই ওনারা কাউকে ছাড়বে না, সবাইকে নিয়ে। আমি রিকোয়েস্ট করবো যাদের নাম আমরা সমর ঘোষ, সমরদা আপনি যেখানে থাকবেন এখন স্টেজে আসবেন। অবশ্যই অমিতা আপনি যেখানে থাকবেন। সমর ঘোষ, সম্পদ পাল, প্রত্যেকের নাম রাখবো। অমিত মল্লিক, একটু তাড়াতাড়ি করবেন, সবাইকে মঞ্চে চাইছি কারণ বরুণ দত্ত, সুভাষিস সাহা, বরুণদা সরকার, আদিত্য দাস, চিরঞ্জিত রায়, আচ্ছা দেবাংশু দাস তাও এসেই গেছে, তীর্থঙ্কর কুন্ডু, পাপাই কর্মকার, শঙ্কর কুন্ডু এসেছিল এখানে কিছুক্ষণ আগে, অশোক প্রামাণিক, শুভঙ্কর দাস, সন্দীপ ঘোষ, রাজা দাস, অভিদেব, জয় চাকি, অভিজিৎ চক্রবর্তী, দীপঙ্কর দাস, নতুন সদস্য আমাদের, রত্নেশ আমরা প্রসাদ, কিন্তু দেখতে পাচ্ছি অরিন্দম যে খুঁটি পুজো কিন্তু ইতিমধ্যে লক্ষণ শুরু দাস, হয়ে গিয়েছে। আমরা শুভজিৎ সরাসরি চৌধুরী, সেই চিত্রটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। শঙ্কর দাস, আদিত্য কুমার আর কিছুক্ষণের পরেই কিন্তু শুরু হবে আমাদের যে কুটির। আমরা কিন্তু সরাসরি সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি যে কুটিটা খুব সুন্দরভাবে সুসজ্জিত করা হয়েছে। কুটিটা খুব সুন্দরভাবে সুসজ্জিত করা হয়েছে। আমরা কিন্তু প্রত্যেক বছরে নেয় এই বছরও আদর্শ সংঘের যে কুটি পুজো, প্রত্যেকটা বিষয় যেটা আমরা জানি আদর্শ সংঘ কিন্তু প্রত্যেকটা বিষয় থেকে এগিয়ে, এবং এখনো পর্যন্ত ইসলামপুরে যতটুকু আমরা জানি যে কোনো জায়গায় কুটি পুজো এখনো শুরু হয়নি বা কুটি পুজো হয়নি, কিন্তু আদর্শ সংঘ কিন্তু প্রথম তার 60তম যেটা বর্ষপূর্তি উপলক্ষে কিন্তু এবার পুজো এবার 60তম বর্ষ পূরণ হবে। এবার আমরা কিন্তু সেখানে উপস্থিত রয়েছি। কুটি পুজোকে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে পুরোহিত মশাই কিন্তু করছে। আমরা কিন্তু সরাসরি সেই চিত্রটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু যারা বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন তাদের হাত ধরেই কিন্তু এই কুটি এই প্রাঙ্গণে কিন্তু আমরা দেখতে পারবো। আমরা এই কুটি পুজোর পরেই কিন্তু শুরু হবে যে এবার আদর্শ সংঘের তিনটি থাকবে এবং আদর্শ সংঘের যেটা প্যান্ডেল হবে, যেটা আমরা জানি সেই আদর্শ সংঘের প্যান্ডেলের কিন্তু কাজ এই খুঁটির পরেই কিন্তু শুরু হবে। খুঁটির গাড়ার পরেই কিন্তু শুরু হবে। আমরা কিন্তু সরাসরি সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি। কারণ এই আদর্শের মাথাকে উঁচু করবার জন্য যারা প্রাণপাত পর্যন্ত করতে রাজি আছে তারা এই নবীন প্রবীণের দেশবন্ধুপাড়া আদর্শ সংঘের। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আদর্শ সংঘের যে যেটা সদস্য সংখ্যা কিন্তু অনেকটাই বেশি, সদস্য সংখ্যা অনেকটাই বেশি, যে এই প্রত্যেকটা মানুষ তাহলে মানে বুকটা কেঁপে উঠবে। ইসলামপুর শহরের এই শারদ উৎসবের এই ফুটন্ত গোলাপের মতো ঝরঝরে ভাবে ইসলামপুর মানুষ আরেকবার যারা নতুনভাবে যুক্ত হয়েছেন তাদেরকে আবারও জানিয়ে রাখছি যে আমরা উপস্থিত আদর্শ সংঘের যে খুঁটি সরাসরি সেই আদর্শ সংঘ হিট হিট আদর্শ সংঘ হিট হিট আদর্শ সংঘ হিট হিট অবশ্যই। থ্যাংক ইউ। আচ্ছা ওকে, থ্যাংক ইউ। সবাই খুব ভালো থাকবে। আসছে এই 2024-এর দুর্গাপুজো, শারদ উৎসব, দুর্গাপুজোর উৎসব সব মিলিয়ে একাকার হয়ে যাক এই পুজো প্রাঙ্গণে। ধন্যবাদ। আমরা এবার পৌঁছে যাবো মূল অনুষ্ঠানের দিকে। দাদা আমরা এই মুহূর্তে প্রদীপ প্রজ্বলনে আমাদের অবশ্যই। আচ্ছা ও পুরোহিত মশাই রেডি আছে। আমরা অবশ্যই ব্যাপারটা পুরোহিত মশাই অলরেডি প্রদীপটা চালু করে দিয়েছে। আমরা জ্বালিয়ে দিই, আমরা জ্বালিয়ে আমরা ওখানে যাচ্ছি সবাই। পত্রিকা জ্বালাবো আমরা, কারণ একটু পরে যে মন্ত্র উচ্চারিত হয় বারবার আসতো মা সত্যমায়া তামসো মা জ্যোতি বিগময়, যারা অন্ধকারে আছে তাদের আলোতে নিয়ে এসো, যারা অমায়িসায় আছে তাদের আলোতে নিয়ে এসো, যারা অসৎ পথে আছে তাদের সত্যের সন্ধানে সত্যের পথে নিয়ে এসো। তবেই সমাজ এগিয়ে যাবে। কারণ রবীন্দ্রনাথ, বিশ্বকবি রবীন্দ্রনাথ, বিশ্ববরেণ্য রবীন্দ্রনাথ বাংলা তথা বাঙালির আবেগ, ভারতের আবেগ, বিশ্বের আবেগ বারবার বলেছেন, পশ্চাতে রেখেছো যারে সে তোমার পশ্চাতে টানিছে। আমরা চাই না আমরা পিছিয়ে থাকি, আমরা চাই না
আমাদের পেছনে যারা আছে তারা পেছনেই থাকুক। আমরা মঞ্চে সবাইকে প্রথমে অনুরোধ করব, যারা খুলে আছেন যে প্রদীপ প্রজ্বলন আমাদের যেখানে খুঁটি পুজো সেখানে আমরা পত্রিকা জ্বালাবো, সবাই আসবেন প্লিজ, সবাই চলে আসবেন, সবাই আসবেন। আর আমাদের অবশ্যই যারা আমাদের পরিবারের সদস্য আছেন শঙ্খধ্বনি উলুধ্বনি কিন্তু করতেই হবে, অবশ্যই প্রত্যেককে সেখানে যেতে হবে। আমাদের দেশ যারা রয়েছেন এই পুজো প্রাঙ্গণে আমরা সবাইকে অনুরোধ করছি একে একে মঞ্চের সামনেই যেটা খুঁটি পুজোর আয়োজন রয়েছে এখানে এসে প্রদীপ প্রজ্বলনে অংশ নিতে। বিশিষ্ট অতিথি কানাইলাল ভুট্টা মহাশয় থেকে শুরু করে সুভাষ চক্রবর্তী মহাশয় থেকে শুরু করে আমরা এক এক করে যাকে যাকে পেয়েছি আজকের এই খুঁটি পুজোর প্রদীপ প্রজ্বলনের ঠিক সামনের মুহূর্তে এসে আমাদের এই উৎসবকে দুর্গ উৎসবকে এই উৎসবের দরজা যেন তারা আলোকিত করে রাখে। আজ এই নিঃসন্দেহে আমরা আহ্বান জানাবো মেহেদী হিদায়াতুল্লাহ, তপন বিশ্বাস, অবসর বোধক, গৌতম সিকদার, দেবব্রত চক্রবর্তী থেকে শুরু করে একটা জোরে অনুধ্বনি সমধ্বনি বাজিয়ে এই শুভ ফলকে আরো সুন্দরভাবে তুলে ধরার জন্য সচিব থেকে শুরু করে শুভজিৎ রয়েছে, শ্রেয়শ্রী রয়েছে, দৃপ্ত, প্রত্যেককে আমরা অনুরোধ করবো আজকের এই সুন্দর মুহূর্তকে সাক্ষী করবার জন্য সকলের সামনে। দেখতে পাচ্ছেন আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু শুরু হতে চলেছে প্রদীপ প্রজ্বলন। সেই প্রদীপ প্রজ্বলনের পরেই কিন্তু শুরু হবে খুঁটি পুজো। ইতিমধ্যেই খুঁটি পুজো শেষ হয়ে গিয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে খুঁটি জবেলে বারবার উচ্চারিত হয়েছে ঈশামস্যমিদং সর্বং যৎকিঞ্চ জড়পাং জগৎ তেনা তত্তেন ভুঞ্জিতা আমরা দেখতে পাচ্ছি আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু খুঁটি পুজো শুরু হয়ে গিয়েছে, খুঁটি পুজো কিন্তু শেষ হবে। আমরা কিন্তু সরাসরি সেখানে উপস্থিত রয়েছি। এখানে দেখতে পাচ্ছি যে সকলে যারা রয়েছেন সকলে এখানে উপস্থিত, যারা বিশিষ্ট ব্যক্তিবর্গরা রয়েছেন তারা কিন্তু এখানে এখন উপস্থিত রয়েছেন, তারা কিন্তু প্রদীপ প্রজ্বলন করছেন। আমরা কিন্তু সরাসরি সেখানেই দেখানোর চেষ্টা করছি। শান্তি বর্ষিত হোক মানব সমাজের মাঝে, শান্তি বর্ষিত হোক বাংলার বুকে, শান্তি বর্ষিত হোক ভারত মায়ের বুকে, শান্তি বর্ষিত হোক বিশ্ববাসীর বুকে, শান্তি বর্ষিত হোক এই বিশ্ব ব্রহ্মাণ্ডে। মহাশক্তি আরাধনায় দেশবন্ধু বলা আদর্শ সঙ্গের এই খুঁটি পূজা। আচ্ছা, এবারে দুই পারে যদি ছবি জ্বালানো হয় থাকে একটু দুই পাশে চলে আসতে পারো, দুই সাইডে। আমরা অতিথিদেরকে একটু অনুরোধ বিশ্বজনের হাত থেকে দেখতে পাচ্ছি আমরা প্রদীপ প্রজ্বলনের শিখা ধরে উঠছে, আলোকিত করে উঠছে আমাদের সারা উৎসবের ভালো ঘটা দরজার মুহূর্ত। আমাদের সঙ্গে একই করে সমস্ত ঘুরে 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 প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আমাদের ভারত উদ্ভাবন এই শুভ মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা। অবশ্যই সেই অগ্নিশলাঘাতে সাক্ষী হলে আজ এই শুভ লগ্নে শুভ মুহূর্তে রথের মহাপ্রভু জগন্নাথ বলরাম সুভদ্রা মহালয় হতে নিজ আলোয় প্রত্যার্পণের দিনে আমরা সাক্ষী করতে চলেছি সেই শুভ মুহূর্তকে, যে মুহূর্তের জন্য অধীর আগ্রহী বছর ধরে অপেক্ষা করে থাকি আমরা সকলে। আর মাকে আবাহনের পর বিসর্জনের দিনে নতুন আশা নিয়ে আমরা সে কথা বারবার বলতে থাকি, আসছে হয়তো শতদিন শত যোজন করে মহাশক্তি। যারা নতুনভাবে যুক্ত হয়েছেন তাদেরকে আবারও জানিয়ে রাখি যে আমরা উপস্থিত রয়েছি আদর্শ সঙ্গে, যেখানে ইতিমধ্যেই খুঁটি পুজো কিন্তু শেষ হয়েছে এবং আর কিছুক্ষণ পরেই কিন্তু দেখা যাবে যে আমাদের কিন্তু এখানে আদর্শ সঙ্গের যে খুঁটি যেখানে পুজো সেটা শেষ হবে এবং সকল সদস্যরা মিলে কিন্তু এখানে খুঁটিটাকে গাড়বে। আমরা কিন্তু সরাসরি সেখানেই দেখানোর চেষ্টা করছি। যেটা হলো সাসপেন্স ছিল প্রত্যেক বছরের ন্যায়, এবছরে সাসপেন্স কি থাকবে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আদর্শ সংঘের এবার থিম থাকবে, আদর্শ সংঘের দেখা যাচ্ছে আদর্শ সংঘের যেটা মেন থিম সেটা হলো এবার থাকবে রাম মন্দির। আদর্শ সংঘের যেটা থিম থাকবে সেটা হলো এবার রাম মন্দির। আমরা কিন্তু সকলেই সেই দেখানোর চেষ্টা করছি যে ব্যানারটা কিন্তু
উন্মোচন করা হলো যে ইসলামপুরবাসীর মনে যেটা প্রত্যেক বছরের ন্যায় প্রত্যেক বছর যে ন্যায় এই বছরেও যেটা চমক দিতে চলেছে আদর্শ সংঘ, সেটা হলো এবার রাম মন্দির। এবার তাদের 60তম বর্ষপূর্তি উপলক্ষে এবার দেখতে পাচ্ছি যারা সদস্যরা যারা রয়েছেন সদস্যদের সবাই মিলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে খুশি ইতিমধ্যে কিন্তু পোতা হবে। আমরা কিন্তু সেটাই দেখানোর চেষ্টা করছি, আমরা কিন্তু সরাসরি সেটাই দেখানোর আশেপাশে দেখে কিন্তু আমরা একটা আওয়াজ শুনতে পাচ্ছি, দেখে মনেই হচ্ছে যে পুজো চলে এসেছে। বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব কিন্তু এই পুজো। আমরা কিন্তু প্রত্যেকটা বাঙালি এই 365 দিন কিন্তু অপেক্ষা করে থাকি এই দুর্গোৎসবের জন্য। সেই দুর্গোৎসবের কিন্তু শুভারম্ভ আজকে থেকেই হয়ে গিয়েছে আদর্শ সংঘের। আমরা কিন্তু সরাসরি সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি। আদর্শে খুবই পুজোর এই অনুষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন, সবাই একসাথে করে গেস্ট থেকে শুরু করে কর্মকর্তা থেকে শুরু করে সমস্ত সাধারণ মানুষ ইসলামপুরবাসীকে সঙ্গে নিয়ে এইভাবে মঞ্চে আমরা অনুরোধ করবো, কারণ পরবর্তী যে আশীর্বাদী এবং কিছু শব্দ শক্তি আমরা শুনবো সেখানে এখানে পুজোর যে পর্ব সেই পর্ব চলতে থাকবে, তার সাথে সাথে আমাদের যে অনুষ্ঠান কর্মকর্তাদের যে বক্তব্য সেটা চলতে থাকবে। আমরা প্রত্যেককে আহ্বান জানাবো চিত্তে মঞ্চে আসবার জন্য মূল মঞ্চে। মঞ্চের সহসংযোগক কাজলকে ডেকে নেব। পাশাপাশি ইতিমধ্যেই বিভিন্ন সংবাদ মাধ্যমে আমাদের সাংবাদিক বন্ধুরা যারা এসে তাদেরকেও ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইসলামপুর আদর্শ সঙ্গে প্রত্যেক বছরে না এই বছরে যে যেটা চমক দিতে চলেছে সেটা হলো মঞ্চে আসন গ্রহণ করবার জন্য আহ্বান জানাচ্ছি। রাম মন্দির। মঞ্চে আমরা একটা ছোট স্পিচের জন্য আমরা ডেকে নেব ক্লাব সভাপতি মাননীয় শ্রী শ্রীকৃষ্ণ দাস মহাশয়কে। অবশ্যই কাজল যারা এখানে শ্রীকৃষ্ণ দাস মহাশয় আপনি মঞ্চে আসবেন। ব্যক্তিরা রয়েছেন, বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন, যা ক্লাব সদস্য মেম্বারসরা রয়েছেন, তাদেরকে কিন্তু আমরা কিন্তু রীতিমতো জানার চেষ্টা করবো যে এবার কে কি থাকছে, কি কি বিশিষ্ট জিনিসপত্র, বাজেট কত থাকছে, থিম কি থাকছে, পুরো ব্যাপারটাই কিন্তু শ্রী শ্রীকৃষ্ণ দাস ক্লাব সভাপতি। নমস্কার। বক্তব্য আদর্শ সংঘ পূজা কমিটির পক্ষ থেকে সকলকে যারা আমন্ত্রিত এবং আমন্ত্রিত ওখানে যারাও এসছেন তার জন্য আমি সত্যি ক্লাব কমিটির পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানাই যে আমাদের সঙ্গে যেভাবে মানুষ এগিয়ে আসছেন, আশা করি এই জায়গাটা আমাদের ধরে রাখতে পারবো আপনাদের সহযোগিতা। এই মঞ্চ থেকে আমি বিশেষ কিছু বলতে চাই না। আমরা এই পুজো মোটামুটি সারা বছর ধরেই আমরা এই পুজোটা নিয়ে চর্চা করে থাকি। একটা পুজো শেষ হয়ে যায়, শেষ হওয়ার 1 মাসের মধ্যে আবার চর্চায় করে যাই আমরা। আপনারা জানতে পারেন বা দেখতে বুঝতে পারছেন যে আমরা কত আগের থেকেই শুরু করি। আমাদের টোটাল প্যান্ডেলের সরঞ্জাম চলে আসছে। আজকে যে উদ্ঘাটন সেটা হলো খুঁটি পুজো। এই খুঁটি পুজোর থেকে আমরা মানে রক্ত গরম করে যাকে বলে রক্ত গরম করে ক্লাবের হয়ে আমরা আরো ঝাঁপিয়ে আমরা কিন্তু যারা যারা এখানে সদস্যরা রয়েছেন তাদের সাথে কিন্তু কথা বলে নেওয়ার চেষ্টা করব। যারা যারা এখানে উপস্থিত রয়েছেন যে এবারকার বাজেট কি রয়েছে এবং থিম ধন্যবাদ। আমরা আরেকটা ঘোষণা সদর্পে মঞ্চ থেকে গাজল আগেই করে দিই। মহামানবের মহামিলন ক্ষেত্রে যখন আদমর সুদিকে উপস্থিত হয় তখন সেখানে সেবা কিন্তু নিতেই হবে। প্রসাদের আয়োজন রয়েছে, ভরপুর আছে, প্রত্যেকে প্রসাদ গ্রহণ করে যাবেন, এটা আমাদের নিবেদন ক্লাব কমিটির। সেই সঙ্গে আমাদের আজকের বিশিষ্ট গেস্ট মাননীয় শ্রী কানাইলাল ভোত্রা মহাশয়, ফিটুর সভাপতি মহাশয়, আপনাকে চাইছি ছোট্ট একটি স্পিচের জন্য আপনার ছোট কথা। মঞ্চে আজকে আমাদের প্রত্যেকের জন্য কিছু আশীর্বাণী রাখবেন, আমাদের মনকে শক্ত করবেন।
আমাদের শক্তি দেবেন সম্মানের শ্রী কানায়ালাল বোথরা, সভাপতি ফেডারেশন অফ ইসলামপুর ট্রেডার্স অর্গানাইজেশন। আমি যদি ভুল না করে থাকি 30+1 মানে এখন সেই ব্যবসায়িক সংগঠনের সদস্য সংখ্যা বলা চলে, মানে সাব ইউনিট গুলো বলা চলে 31টা। তার মাথা উনি সুভাষদা রয়েছে, মুচকে মুচকে হাসছে। হি ইজ অলসো দ্য ব্যাকবোন অফ দিস মিস্টার কানায়ালাল বোথরা। আমি জোরে হাততালি হবে ওনার জন্য। যারা যারা এখানে মেম্বারসরা রয়েছেন, যারা রয়েছেন তাদের এখন যদি কথা বলে নেওয়ার চেষ্টা করব। বলছি আদর্শ সংঘের এবার 60তম বর্ষ, কি থিম থাকছে কিছু যদি একটুখানি বলেন বিস্তারিত। আমি প্রথমে ধন্যবাদ জানাই নিউজ টুডে ইন্ডিয়াকে, যারা আগত হয়ে আমাদের এখানে এসছেন, আমাদের সঙ্গে সময় দিচ্ছেন, সাথ দিচ্ছেন, তাদের ধন্যবাদ জানাই। আমরা জানি প্রতি বছরে আমরা কিছু আকর্ষণ আমরা নিয়ে আসি, এবারও সেই আকর্ষণ আমরা নিয়ে আসবো। আমরা এখনও প্রকাশ্যে আসিনি, আশা করি আমরা কিছুক্ষণের মধ্যে সেই প্রকাশটা করব। এবারের নয়, প্রতিবারেরই খুঁটি পুজো আমাদের হয় এবং এই ধরনেরই একটা প্রকাশ্য সবাইকে ডেকে এনে আমরা খুঁটি পুজো, কারণ মানুষকে একটা সাহস যোগানোর জন্য যেটা দরকার, আজকে আমরা সেই আজকের থেকে সেই সাহসটা আরও বড় করে যোগাচ্ছি। একটা পুজো তো সহজ ব্যাপার না করবো। আপনারা জানেন গতবারও আমরা বিশাল বড় পুজো করেছি, প্রচুর লোক এসছে। এবারও তার চাইতো আমার মনে অনেক বড় জায়গায় আমরা চলে যাচ্ছি, অনেক বড় পুজো নিয়ে আসছি। আমাদের এবারের থিম না, আমাদের এবারের যে প্যান্ডেল যে তৈরি করবেন তার নাম বিমল ভৌমিক, সে নবদ্বীপ থেকে এসছেন। আমরা এবারের থিম রেখেছি রাম মন্দির। আপনারা রাম মন্দির গত বছর হয়তো দেখেছেন, কলকাতায় এক টাইম হয়েছিল, ওইখানে যেই জিনিসটা ছিল আমরা আশা করি তার চাইতো ভালো করার চেষ্টা করছি। ওখানে একটাই জায়গা ছিল দূর থেকে দেখা, আর আমাদের এইখানে যেই জিনিসটা হবে সেটা হলো আপনি সম্পূর্ণভাবে ঘুরে এবং সব জায়গাটাই আপনারা দেখতে পাবেন, এই আশা রাখছি। আমরা মনে হয় পুজোটাকে এবং প্যান্ডেলকে আমরা যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি, আশা করি বিশাল একটা জায়গায় নিয়ে যাব, যদি সকলে আমাদের সহযোগিতা করছে, আরও করবে সেই হিসাব থাকে। ঠিক আছে, ধন্যবাদ নিউজ টুডে। আমি এবার নয়, আর 11 বছর যাবৎ সভাপতি। বাজেটটার কথা বলতে এটা আপনারা কিভাবে জোগাড় করবেন বা কিভাবে কি করছেন, কি প্ল্যান রয়েছে? আমরা দেখুন, লটারি একটা খেলা চলাই, লটারি খেলার থেকে একটু ভালো আমাদের ইয়ে হয়, আয় হয়। বাদ বাকি যারা কমিটির মেম্বার আছে তারা ডোনেশন করে, তারপরে বাদ বাকি আমাদেরকে সারা বাজারই মোটামুটি হেল্প করে। এটা না যে হেল্প করে না, হেল্প করে। আর অ্যাডের থেকে আমাদের কিছু আসে। পাশাপাশি আরেকজন রয়েছে, বলছি যে কারিগর এসছে নাকি নবদ্বীপ থেকে, প্রায় কতদিন আশা রাখছেন যে কতদিনের মধ্যে কমপ্লিট হবে এবং পুজো এবার যেটাকে বলবো আমি, যেটা হচ্ছে ফিতে কাটা, পুজোতে ফিতে কাটা, সেটা কবে হবে? আমাদের উদ্বোধন তো আমরা ইয়েতে করি, মহালয়াতে করি, এবং ওনাকে বলা আছে উনি মহালয়ার আগেই আমাদেরকে হ্যান্ড ওভার করবে। কেন মহালয়া না করলে আমাদের পূজার যে ভিড় হয় সেটা মহালয়া ওপেনিং না করলে সবাই, আশা করি ইসলামপুরের লোক সবাই দেখতে পারে না, তার জন্য আমরা কিছুদিন আগেই পুজো ওপেনিং করে থাকি। এবারে ওনাকে বলা আছে মহালয়াতে আমরা প্রতিমার পিছনে কি চমক রয়েছে? কিছু তো চমক প্রতিমাতে আমাদের থাকে, এবারও থাকবে। তবে দেখছি এখনো প্রতিমাটা আমরা নিজেদের মধ্যেই আছে, আলোচনার মধ্যেই আছে, এখনো কমপ্লিট সেট ডিসিশন নিতে পারি। ইসলামপুরবাসীদের কাছে একটা সারপ্রাইজ রয়েছে, আসতে চলেছে, একটা সারপ্রাইজ থাকবে, কিন্তু এখনো আমরাও নিজেরাও ইয়ে করে উঠতে পারিনি, কেননা সবাই মিলে বসে আমরা ডিসিশন নিই, এখনো সেই জায়গাটা ইয়ে হয়নি। তো সুতরাং চমক তো একটা থাকবে। হঠাৎ এই ইসলামপুরের মধ্যে রাম মন্দির যে চিন্তা হবে, এই চিন্তা ভাবনা এলো? চিন্তা ভাবনা তো আমরা প্রতিবারই বড় পূজা করে থাকি, এবার চিন্তা করলাম রাম মন্দির একটা এত বড় একটা ভারতবর্ষ জুড়ে একটা রাম মন্দির, মানে একটা বিশাল নাম করেছে। আমি কোনো রাজনৈতিকভাবে যাচ্ছি না, আমাদের
আমাদের ক্লাবেও সব রাজনৈতিক আছে, ভিন্ন রাজনৈতিক লোক আছে, কিন্তু সবার কাছে এটা আলাদা জিনিস যে রাম মন্দির একটা মন্দির, হিন্দু হিসাবে বা প্রিয় হিসাবে একটা মন্দির। আমরা সেই জায়গাটা সবাই মিলে বসে আলোচনা করে করলাম যে রাম মন্দির যদি করতে হয় তাহলে এবারই করতে হবে, কারণ গত বছর রাম মন্দির অযোধ্যাতে যেটা হয়েছে সেটা কিন্তু গতবার ওপেনিং হয়নি, কলকাতা কিন্তু করেছিল। তো আর কোথাও আমাদের জানা নেই হয়েছে কিনা, তো আমরা চিন্তা করলাম এবার যদি করি, এবার পরে যদি আমরা গত আরও 2-4 বছর পরে করি তাহলে রাম মন্দির অটোমেটিক মানুষের ক্রেজটা নষ্ট হয়ে যাবে। তো আমাদের সিদ্ধান্ত হলো যে না, আমরা করলে এবারই করবো। তো সবাই মিলে একসাথে বসে সিদ্ধান্ত নিলাম যে রাম মন্দিরই হবে। ধন্যবাদ। পাশাপাশি আমরা আরেকজনের কাছে চলে যাচ্ছি, বলছি যে একটা বিগ বাজেটের পুজো, প্রেশার কিন্তু সেরকমই থাকে, কি বলবেন এই সম্পর্কে? এবার আদর্শ সংঘ প্রত্যেক বছরই আমরা চেষ্টা করি প্রেশারের সাথে কাজ করে এবং লক্ষ্যে পৌঁছতে চেষ্টা করি, এবং গত কয়েক বছর ধরে আমরা বড় বড় বাজেট করেছি এবং সেই চাপ নিয়ে কাজ করেছি, এবং আমাদের যারা জুনিয়র সিনিয়র সবাই মিলে একসাথে কাজ করে সেই চাপকে আমরা ওভারকাম করে নেই। এবারও ভাবছি সেভাবে, এবারে বাজেটটা অনেকটাই বেশি, তবুও আমরা ভাবছি যে যদি ইসলামপুরের সমস্ত মানুষের সহযোগিতা থাকে এবং আমাদের যে লটারিটা আমরা এবার চালু করেছি, প্রত্যেক বছরই হয়ে থাকে, এবারও আরও বড় বড় কলেবরে লটারিটা হচ্ছে, এবং মানুষ যদি সাহায্যের হাত বাড়িয়ে দেয় লটারির মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে, তাহলে আমরা এবারও সফল হব আশা রাখছি। ইসলামপুরবাসীর কাছে আদর্শ সংঘের পক্ষ থেকে কি ইসলামপুরবাসীর সাথে ইসলামপুরবাসীর আদর্শ সংঘের পক্ষ থেকে বলবো, প্রতি বছরের ন্যায় এবারও আমরা আপনাদেরই জন্য এবং সমগ্র উত্তরবঙ্গের মানুষের জন্য বড় চমক রাম মন্দির নিয়ে এসেছি, এবং যেহেতু এর সাথে একটা ভাবাবেগ, ধর্মীয় ভাবাবেগ জড়িত আছে, তা সত্ত্বেও বলছি সমস্ত ধর্মীয় মানুষই এটার প্রতি একটা আকর্ষণ আছে, এবং এই আকর্ষণের থেকে তারা এই রাম মন্দিরে অনেক দূর, অযোধ্যা, উত্তরপ্রদেশ এবং কলকাতাতেও গতবার পুজো হয়ে থাকে, উত্তরবঙ্গ মানুষের হাতের কাছে এবার রাম মন্দির থাকবে, এবং আমরা আশা করছি সবাই আসবে এবং আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে এবারের এই বড় আয়োজনটাকে সফল করবে। আমরা যেমনটা দেখলাম যে এখানে কিন্তু আমরা উপস্থিত রয়েছি হলো রাম মন্দিরের এখানে, সেই রাম মন্দির যেটা এখানে হবে, সেই রাম মন্দিরের আদর্শ সঙ্গে কিন্তু এবার মেন চমক থাকছে রাম মন্দির। তাদের বাজেট থাকছে এবার 50 লক্ষ টাকা। যারা হচ্ছে কারিগররা রয়েছেন তারা হলো নবদ্বীপ থেকে এসেছেন, আমরা কিন্তু এগুলোই তথ্য কিন্তু পেলাম এতক্ষণ পর্যন্ত, এবং আমাদের ইসলামপুরবাসীর কাছে কিন্তু অনেকটাই আকর্ষণীয় বিষয়। যারা রাম মন্দির এখন আমরা দেখিনি তাদের কাছে কিন্তু রাম মন্দির এবং হাতের কাছেই একদম, যেটা আমরা বলতে পারবো পুজোতে আমরা দেখতে পারবো। তো এতক্ষণ যারা আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সহ প্রতিনিধি সৌমিক লস্করের সাথে আমি শ্রেয়শ্রী সাহা, নিউজ টুডে ইন্ডিয়ার তরফ থেকে নমস্কার।